রান্না করতে তো তখনই বেশি ইচ্ছা জাগে যখন রান্নার প্রশংসা পেতে ভালো লাগে। তো মোটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এনে কিভাবে রান্না করে সবাইকে খাওয়িয়ে চমকে দিলাম আর বেশি বেশি প্রশংসা পেলাম, সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া অনেকগুলো মাছের বাজার করেছিল, তার মধ্যে কিন্তু একটা ছিল বড় মাছ। সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচে নিয়ে চলে এসেছি। এখন আমি পলিব্যাগে করে মাছগুলো যেগুলো রান্না করব সেগুলো বাইরে রেখেছি, আর যেগুলো রান্না করব না সেগুলো এখন ফ্রিজে তুলে রাখবো। এই জন্য পলিব্যাগে করে যে কয় পিস করে রান্না করব প্রতিদিন সেই কয় পিস করে আমি তুলে রাখছি। তো এই যে সব পলিব্যাগগুলো কিন্তু আমার ভরা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আমার মেয়েকে বলেছিলাম ফ্রিজটা খুলতে, আর সে দেখুন এতটাই দুষ্টু হয়েছে, সে গ্লাসে আইসক্রিম জমিয়েছে, আইসক্রিম বক্স নয় ভেঙে ফেলেছে, এই কারণে সে গ্লাসে করে আইসক্রিম রেখেছে। যাই হোক, এদিকে এই যে ফ্রিজটাও কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা ছিল। এখন এই মাছগুলো রাখলে ফ্রিজটা একদম পরিপূর্ণ ভরাট হয়ে যাবে। তো এখন আমি ফ্রিজে মাছগুলো রেখে চলে আসলাম রান্না করতে। আর রান্নার জন্য বড় বড় 3-4টে পিস নিয়েছি, আর মাছের মাথাটা নিয়েছি, আর সাথে নিয়েছি মাছের ডিম। তো খুবই ঝটপট রান্না করব, যেহেতু শীতের বেলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছে। এখন শুধু ঝটপট রান্না করার পালা। আর এদিকে দেখুন বড় বড় মাছের পিস নিয়েছি। তো এই মাছগুলোতে এখন আমি হলুদ আর লবণ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব, নিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর এই মাছের বড় বড় মাছ যেহেতু হলুদ লবণ আগে থেকে মাখিয়ে রাখলে এর ভেতরে চলে যায়, ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নেই, ঝটপট আমাকে রান্নাটা সারতে হবে। আর এইদিকে দেখুন প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি ভালো করে, না হলে সব একসাথে মাছ দিলে কিন্তু ভেঙে যেত। এই কারণে মাথাটা আমি উল্টে পাল্টে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মাছের চাকাগুলো এবার আমি ভেজে নিচ্ছি। আর এই মাছটা না, বড় মাছটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ এই মাছগুলোতে বেশি একটা কাঁটা থাকে না। আর মাছ খেতে আগে খুব ভালোবাসতাম, এখন আর যেন ভালো লাগে না। মনে হয় এক পিস মাংস দিয়ে ভাতটা খেতেই বেশি ভালো লাগে, কারণ মাংস তো আর কাটা নেই। আর এখন এত অলস হয়ে গিয়েছি, মাছের কাটা বাছতে হবে, এই কারণে আর মাছ খেতে ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখুন মাছের ডিমগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে যে তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি সব মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে ভুনিয়ে নিয়েছি। ভোনানো যখন হয়ে গিয়েছে, তখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো পানিটা যখন ফুটেছে, তখন আমি এই মাছগুলো দিয়ে দিলাম। তো এইভাবে মাছ রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আসলে টাটকা জিনিস সব কিছুতেই বেশি স্বাদ, তাই না? আর এদিকে দেখুন আমার মাছটা রান্না প্রায় শেষের দিকে, এখন আমি মাছটা নামিয়ে নিব। তো কথা বলতে বলতে কত সুন্দর ঝটপট রান্না করে নিলাম, তাই না? তো মাছের তরকারিটা নামানোর পরে দেখুন কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। আর এদিকে সাথে কিন্তু অন্যান্য তরকারিও রান্না করেছিলাম, আর গতকালকের মাংস রান্না ছিল সেটাও গরম করে নিয়েছি। আর তাসিন তো খাওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে বসে আছে, কখন হবে আর তাকে খেতে দিব। আসলে মেয়েরা এরকমই হয়, মায়ের হাতে রান্না খাওয়ার জন্য যেন খুব বেশি তাড়াহুড়ো করে। আর এইদিকে তাসিনের প্লেটটা তো সাজিয়ে দিলাম, তাকে বলেছিলাম তুমি কোন মাছের পিসটা নিবে, মাথা খাও। সে মাথা খাবে না, মাছের ডিম দিয়ে ভাত খাবে। আর মাছের ডিম দিয়ে ভাত খেয়ে সে আমাকে এত প্রশংসা করেছে যা বলার বাহিরে। তাসিনের খুবই পছন্দ হয়েছে মাছ রান্নাটা। আর মাঝে মধ্যে রান্নার প্রশংসা পেলে কিন্তু রান্না করতে বেশি ইচ্ছা জাগে, তাই না? তো এই ছিল আমার রান্না বান্না ও খাওয়া দাওয়ার আজকের ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।